শাটারটা কে দেবে? হ্যাঁ, সকাল 9টা বেজে গেলে এখনো কারোর কাজ আসার নাম নেই। 나고임 아미 나고임 냐 냐 라라라라라라라라라 এই সিরাজ কোথায় রে? এই কে বে? আমি কারখানায় বসে আছি রে। আরে বাবু, আপনি এত সকাল সকাল কারখানায় চলে এসেছেন? হ্যাঁ, আমি দেখতে চাইছিলাম যে তোরা কতটা কাজ ফাঁকি মারতে পারিস, সেই জন্য সকাল সকাল কারখানায় এসে বসে আছি। কেউ এখনো পর্যন্ত কাজে আসেনি কেন? কেউ এখনো কাজে যায়নি বাবু? না, কেউ আসেনি। ঠিক আছে, আমি সবাইকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ সাকিব, উল্টে ঘুমাচ্ছে। শুধু হার রে। এই সাবি ওঠ, বাবু কাজে যেতে বললো। এই সাবি, বাবু ডাকছে রে। আমি আজকে কাজে যেতে পারবো না। কেন? আমার আজকে পায়খানা করে করে গলায় খুব ব্যথা হয়েছে। হ্যাঁ রে? তোর পায়খানা পিছন দিয়ে হয়, তোর গলায় কি করে ব্যথা হলো? আবে তোর বউয়ের হাতে ফুটপাট করতে পারে, আমার গলায় ব্যথা হতে পারে না? ওসব বাদ দে, সে যাই হোক, তোর পায়খানাটা হচ্ছে কেন? আরে ওই সাকিবের জন্য। কেন? আমার জন্য কেন? ওই তো বাবুর বাড়িতে সেদিনকে তোরাদের ডাল রান্না খেয়ে এইসব হলো আমার। তো তোর গলায় কেন ব্যথা সেটা তো বলবি। আরে বোঝো না কেন, আমার দুদিক থেকে বেরোচ্ছে। তো এখন কি হবে বল? বাবু সবাইকে কাজে যেতে বললো, তোকেও নিয়ে যেতে বললো। আমিও সব জানি না, আজকে আমি কাজে যেতে পারবো না। আমি জানি না। এই তোদের কাজে আসার সময় হলো? আরে বাবু কি যে বলেন, আমরা তো অনেকক্ষণ চলে এসেছি। তোরা আমাকে কি মনে করিস বলতো, বোকা চন্দ্র নাকি? যা বলবি তাই বিশ্বাস করে নেবো? সকাল থেকে আমি এখানে বসে আছি, তোর এতক্ষণ কি করছিলিস? হ্যাঁ, ওদিক থেকে পানি আমাকে খ্যাটখ্যাট করছে। আমার মালটা কখন হবে না হবে? আমি বলেছিলাম না এর গান টান গাইতে পারে না, এর গান গাওয়ার আজ কেউ নেই, আজ কেউ নেই। জানি না কি গাইবো আমি। বাট আমি গাইবো। গুরুর আশীর্বাদে পেয়েছি যে সুর, আজ তা ছড়িয়ে দেব দূর বহুদূর। ও কি হচ্ছে সব? আরে বাবু ওই আপনার কাশি দেখে না সেই গুরু শিষ্য মুভির সিন মনে পড়ে গেল, তাই। গুরু শিষ্য সিন মনে পড়ে গেল। একটু জল দে। এই সাবি, জাগিয়ে বাবুকে জল দিয়ে আয়। কেন আমি কেন যাব? আপনি যেতে পারেন না? আমি তো ম্যানেজার। হ্যাঁ হ্যাঁ জানি জানি, কোন হতচ্ছাড়া যে আপনাকে ওই ম্যানেজারের পোস্টটা দিয়েছিল। সরি বাবু, আসলে এই সিরাজদার মতো মানুষদের জন্য না আমার মুখ থেকে শুধু যাই তাই বেরিয়ে যায়। শালা আমার কোনো ওয়েট নেই। নেই তো নেই। আরে কি করছিস রে? ওটা তার পিন রে, ওটা খাইয়ে কি বাবুকে মারবি নাকি? আরে এই অল্প বয়সে আমাকে তারপিন খাইয়ে মেরে ফেলে দিবি নাকি? হ্যাঁ, সবাই দুটো বাচ্চা, আরেকটা বাচ্চার জন্য চতুর জায়গায় মাথা ঘুরছে, মোটেও হচ্ছে না। কি বাবু, আপনার বাচ্চা হচ্ছে না? আরে সিরাজদাকে বলুন না, ঠিকই হয়ে যাবে। মুখ সামলে কথা বল। হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা। এই সাকিব, এই সিরাজ, এদিকে আয়। ইয়েস ইয়েস বস। কি ইয়েস বস? বল হ্যাঁ বাবু। ও হ্যাঁ বাবু বলুন, কি হয়েছে বলুন। অ্যাকশন। চল। না বাবু আমি যাব না, এরা আমার পিছন মারে, মানে পিছনে নিয়ে গিয়ে খুব মারে।
এই আপনার ম্যানেজারের পোস্টে না আমি একদিন হেগে দেবো, এই বলে দিলাম। তাহলে আমি সেদিনকে কারখানায় আসবো না, গন্ধ বের হবে। সাকিব বল না। আপনি বলুন না। এই তুই বল না। কেন আপনারা বলতে পারেন না? সাকিব তুই বল। আরে আপনি বলুন না। বল না। কি গুজুর গুজুর হচ্ছে? না বাবু, ওই সিরাজদা বলছিল অনেক দিন তো হয়ে গেল, আমাদের স্যালারিটা যদি একটু বাড়িয়ে দিতেন। কাজের নামে সব 8 নম্বর স্যালারি বাড়াচ্ছে। আরে বাবু, আমরা তো এখানে 3 জন, তাহলে 8 নম্বর আবার কোথা থেকে আসবে? এই তুই চুপ কর, না হলে তোর মুখে এক্ষুনি থুতু ফেলে দেবো। বাবু আমাদের আর এরকম কোনোদিন হবে না, বলছি তো। এবারে আমরা ঠিক টাইমে কাজে আসবো, সত্যি। হ্যাঁ ঠিক তো? হ্যাঁ আসবো বাবু, হ্যাঁ। আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সামনের মাস থেকে সকলের স্যালারি সমান সমান করে দেবো। কেন বাবু সমান হবে কেন? আমি তো ম্যানেজার, আমার বেশি হওয়া দরকার। অমনি আপনার ফুটফাট করে ফাটছে। বাবু যখন বলেছে সমান সমান হবে, তো সমান সমানই বাদাম পাবে। হ্যাঁ। এই বাবু এরকম হলে কিন্তু আমি খেলবো না বলে দিচ্ছি। এই কি খেলবি না? এখানে কি ফুটবল খেলা হচ্ছে নাকি যে খেলবি না? হ্যাঁ এখন আইপিএল চলছে। আচ্ছা শোন, তোদের মধ্যে সব থেকে বেশি বৌদিদের নাম্বার যে আমাকে দিতে পারবি তার স্যালারি হাই করে দেবো। বাবু আমার কাছে সব থেকে বেশি বৌদি নাম্বার আছে, আমার কাছে, আমি দিচ্ছি। আমার কাছেও আছে, এমনকি আপনার বউয়েরও নাম্বার রয়েছে। দাঁড়ান। উফ, আমার কাছে বেরোচ্ছে সব না। থেকে বেশি বৌদির নাম্বার আছে, আমি দেবো বৌদির নাম্বার। বাদাম 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 এ বাদাম 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 এই, বাদাম বাদাম। বাবু কোথায় গেল? আরে সিরাজদা, এ বাবু আমাদের বৌদিদের নাম্বার খুঁজতে দিয়ে কোথায় চলে গেল? কি করে বলবো? ফোন করুন তো একটু দেখি। তুই তো করতে পারিস। ব্যালেন্স নেই। আরে বাবুর ফোন সুইচ অফ বলছে। কি বলছে? কোনো বৌদির বাড়ি চলে গেল নাকি? হতে পারে। তাহলে এবারে কি করা যায়? কি করা যাবে আর, চল কাজ করা এখনো, যখন আসবে আসবে। না, আমার এক্ষুনি স্যালারি বাড়ানো দরকার। আমি বাবুকে খুঁজে বৌদির নাম্বার দিয়ে স্যালারি বাড়িয়ে তবে শুনবো। ব্যাস, এই আমি চললাম। তবে আমরাও বাড়াবো। দাঁড়া। শাটারটা কে দেবে? আরে দাদা 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 দাদা, ওই একটা লোক আসছে, ওকে জিজ্ঞাসা করা হোক। চলুন চলুন। আরে দাদা, আপনি বাবুকে দেখেছেন? আরে বাবুকে দেখেছেন? বাবুকে দেখেছেন কি বলবেন তো? আরে কই মিল গায়ে জাদু নাকি? মনে হচ্ছে এরকম। আরে ও দাদা, বাবুকে দেখেছেন? আরে ও দাদা, অনেকক্ষণ ধরে তোমাদের নাটক দেখছি। নাটক? এখানে আমরা নাটক করছি? আমরা কি এখানে ডান্স করছি নাকি? বাবু কখন থেকে সামনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ না তোমরা? কোথায়? হ্যাঁ কোথায় কোথায় কোথায়? এই তো আমি রে, আমি। এ শালা কোন গ্রহের লোক তো কে জানে। দাদা আজকে সকালে যাকে কিডন্যাপ করলাম তাকে কটা ছেলে খুঁজছে, এইমাত্র রাস্তায় দেখলাম। হ্যাঁ ঠিক আছে, তুই এখন ফোনটা রাখ, আমি তোকে পরে ফোন করছি। ওকে দাদা। বাবুকে কখন বৌদির নাম্বার দেবো, কখন স্যালারি বাড়বে? বাবু না কোথায়? কই নতুন নাম্বার। মনে হয় কোনো বৌদি টৌদি হবে, তুলুন। হ্যালো। আবে শুনলাম তোরা নাকি তোদের বাবুকে খুঁজছিস। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি কি করে জানলেন? আর আপনি কে? তোর বাবু এখন আমার কবজায়। কবজাই? আরে দরজার কবজাই না জানালার কবজাই? আরে ওইটুকু কবজাই বাবু আছে কি করে? আবে আমার বলার মতলব হচ্ছে তোর বাবু এখন আমার আন্ডারে। আবে মনে হয় আন্ডার প্যান্টের ভিতরে। চুপ। আবে তোরা যদি আমার সঙ্গে ফাজলাও মারিস তাহলে তোদের বাবু দুধ টিপে গলা বের করে নেব, মানে গলা টিপে দুধ বের করে নেব। আর হ্যাঁ, তোদের হাতে 30 মিনিট টাইম দিলাম,
ওই 30 মিনিটের মধ্যে যদি না এসে পৌঁছাস তাহলে ভাববি তোদের বাবু ভাঁড়ে গেল। আরে না 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 না, কোথাও পাঠাতে হবে না, আমরা যাবো একসঙ্গে পাঠাবেন, ঠিক আছে? কোথায় যাবো সেটা বলুন। আবে অ্যাড্রেসটা বলছি শোন, আন্ডারপ্যান মোড়, 4ডি গলি, আর বিল্ডিং নম্বর 61। তাড়াতাড়ি আয়। ঠিক আছে ঠিক আছে। এই এই তোদের বসকে ডাক। আমাদের বাবুকে কেন ধরে এনেছে তোদের বসকে ডাক। ও সরি, আপনিই বস। আরে সাবাস, তোরা তোদের বাবুকে এত ভালোবাসিস যে এখানে মরার জন্য চলে এসেছিস। তোদের বাবুকে আমি কেন ধরে এনেছি জানিস? আরে যখন আপনি জানেনই না তো বাবুকে তুলে আনার কি দরকার ছিল? আমার সাথে লাগুনি, খেয়ে দেবো ভাজা বেগুনি। এই শালা তুই চুপ কর, নালে শালা তোকে চপ ভর্তার মতো এখানেই খেয়ে নেবো। আরে এখানে কি তেলে ভাজা দোকান বসেছে? আমাকে দুটো চপ দেবেন। চুপ কর আর আমাকে বলতে দে। তাহলে শোন, তোর বাবু আর আমি এককালে খুব ভালো বন্ধু ছিলাম, কিন্তু ওই শালা আমার সাথে বিশ্বাসঘাতকতা করে আর শেষ পর্যন্ত আমার বউ আমার পিছনে লাথি মেরে ঘর থেকে বের করে দেয়। কি বাবু, আপনি কত লোকের টাকা খেয়ে বসে আছেন? আরে হ্যাঁ, সেই জন্য দেখতে পাচ্ছিস না ভুঁড়িটা কত বেড়ে গেছে। আর আমার বউ আমাকে ঘর থেকে বের করে দেওয়ার পরে আমি প্রতিজ্ঞা করি ওই শালাকে আমি যেখানে দেখতে পাবো সেইখানে ওর ভুঁড়িটা লিক করে সব বের করে নেব। ফুঁড়ি লিক করলে তো শুধু নাড়ি ভুড়ি বেরোবে, ওখান থেকে কি টাকা বের হবে? ওই নারী মুড়ি বিক্রি করে শালা আইফোন 11, 12, 13, 14, 15, 16, 17 কিনবো। দাড়িটা ছিঁড়ে ফেললে বে। হাত খোল। আবে হাত খোল। আরে যা কিছু হয়েছে এই পাঁটাটার জন্য। হ্যাঁ হ্যাঁ, তবে শোন, একদিন কারখানায় বসে আছি, তোর বৌদির ফোন এলো। হ্যাঁ শোন না, কি হলো? যে টাকাটা চেয়েছিলাম মনে আছে তো? আজকের মধ্যে যদি না টাকাটা আমি পাই, সিরাজের সাথে পালিয়ে যাব। ছি সোনা, এসব কথা মুখে আনতে আছে সোনা? তুমি এত চিন্তা করছো কেন? আজকের মধ্যে আমি তোমাকে টাকাটা দেবো। ঠিক আছে, যেন মনে থাকে কথাটা। হ্যাঁ। হ্যাঁ বে, আমি তোকে পুরো পৃথিবী খুঁজে বেড়াচ্ছি আর তুই এই কলা বাগানে বসে আছিস। আবে কি হলো, কিছু বলবি তো? আবে কিছু বল। আমাকে কিছু টাকা ধার দিতে হবে। হুম। কেন যে বললাম, শুধু শুধু বাঁশ নিয়ে নিলাম। আরে বাহ বাবু, আপনি আমাকে নিয়ে এত ভয় করেন? আর বৌদি আমাকে এত ভালোবাসতো আমি জানতামই না। আবে শালা, এখানে কি প্রেমের কাহিনী চলছে নাকি বে? আরে দাদা, আপনি একটা ভিলেন হয়ে এরকম ভাবে কাঁদছেন? ও হ্যাঁ, বল শালা আমার টাকাটা কবে দিবি আর কিভাবে পাবো আমার টাকা? বল শালা বল। এই তো শালাকে পেয়েছে শালাকে। এই শালা আজকে কোথায় যাবি? চল শালা চল, চল শালা চল, চল শালা চল। কি হলো এইটা? কি হলো কিছু বুঝলেন না? না, আপনাকে যে গয়নাটা দিয়েছিল ওই লোকটার বউ, আর ওই লোকটার বউই এই লোকটার গার্লফ্রেন্ড। ও, তা কই তোদেরকে তো ধরে নিয়ে গেল না? তোরা তাহলে কারা? আরে দাদা, আমরা দুজন চায়ের দোকানে বসছিলাম, ওই লোকটা এসে বললো তোদের দুজনকে দুটো চা খাইয়ে দিচ্ছি, তোরা শুধু আমার পাশে দাঁড়িয়ে থাকবি। ও তাহলে পুরো রাগটা বাবু এদের ওপর দিয়েই তোলা যাক। না না, বাজে জিনিস। কিছু তো একটা তুলতে হবে। এই তোদের কাছে বৌদির নাম্বার আছে? হ্যাঁ 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 আছে? হ্যাঁ, হ্যাঁ।
দে